আগামী ৯ জুন শুরু হতে যাচ্ছে অ্যাপলের ইয়ারলি ইভেন্ট WWDC 2025 এবং সবাই জানেন এই ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হয়ে থাকে iOS এর ক্ষেত্রে নতুন কী কী ফিচার আসছে। সো এবার আসতে যাচ্ছে iOS 19 এবং যেটা শোনা যাচ্ছে iOS এর হোম স্ক্রিন থেকে শুরু করে ইনসাইডেও ভিজুয়ালি নতুন কিছু আসতে যাচ্ছে। তো এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৯ জুন পর্যন্ত। তবে অপেক্ষা না করে আপনি এখনই যেটা পেতে পারেন সেটা হচ্ছে 10% ডিসকাউন্ট লিমিটলেস ইন্টারনেটের ক্ষেত্রে। স্মার্টফোনে আমরা যারা প্রচুর ডাটা ব্যবহার করি তাদের জন্য কিন্তু লিমিটলেস ইন্টারনেট দারুণ একটা জিনিস। হঠাৎ দেখা যায় যে বেশি ডাটা ব্যবহারের প্রয়োজন হয়, তখন কিন্তু লিমিটলেস ইন্টারনেটটা আলটিমেট সলিউশন। আমি নিজেও গ্রামীণ ফোনের লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করি, তবে রিসেন্টলি দেখলাম তাদের এইসব লিমিটলেস ইন্টারনেট প্যাকে কিন্তু ডিসকাউন্ট চলছে, সো খরচ কিন্তু আগের চেয়ে কমে যাচ্ছে। এখন গ্রামীণ ফোনের লিমিটলেস ইন্টারনেট প্যাকে 10% ডিসকাউন্ট থাকছে। লাইক 899 টাকার যে প্যাকটা ছিল, মেয়াদ ছিল 30 দিন, সেটা এখন পাওয়া যাবে 806 টাকায়। সো এটা কিন্তু একটা বড় সেভিংস। একইভাবে অন্যান্য লিমিটলেস ইন্টারনেট প্যাকেও ডিসকাউন্ট চলছে। সো যারা লিমিটলেস ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটা ভালো খবর। তো iOS 19 এর ক্ষেত্রে ভালো খবর হচ্ছে আইফোনের যে চিরচেনা হোম স্ক্রিন সেটা এবার বদলে যাচ্ছে। এতদিন আমরা যেরকম শেপের আইকন দেখেছি সেগুলো বদলে যাচ্ছে। নতুন যে হোম স্ক্রিন দেখা যাচ্ছে সেটা হেভিলি ইন্সপায়ার্ড বাই ভিশন ওএস, কারণ এখানে এখন গ্লাস ইফেক্টের মতো ট্রান্সলুসেন্সি লুক আসছে, যা আইফোনের ক্ষেত্রে ভিজুয়ালি একদমই নতুন। আইকনের শেপ নিয়ে অনেকেই বলছেন এগুলো ফুলি রাউন্ডেড হয়ে যাবে, আবার অনেকেই বলছেন যে না, ফুলি সার্কুলার শেপের হবে না, কিছুটা রাউন্ডেড হবে। তবে সার্কুলার শেপ কিন্তু iOS 18-এ অলরেডি আছে, যা কন্ট্রোল সেন্টারে গেলে দেখা যায়, কারণ এখানকার আইকনগুলি কিন্তু ফুলি সার্কুলার। তবে উইজেটের ক্ষেত্রে তারা কি করতে যাচ্ছে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, মানে গোল গোল শেপের উইজেট তারা ব্যবহার করবে কিনা এটা এখনও জানা যায়নি। তবে লিক্স দেখে যেটা জানলাম সেটা হচ্ছে উইজেটগুলো আরও বেশি কাস্টমাইজ করা যাবে। ফ্লোটিং বার বা ফ্লোটিং ট্যাব নিয়ে আলোচনা কিন্তু একদমই প্রমিনেন্ট এবং অনেকেই ধরে নিয়েছেন iOS-এর যেসব নেটিভ অ্যাপ থাকছে সেগুলোর ক্ষেত্রে এবার ফ্লোটিং বার পাওয়া যাবে। লাইক এখনকার ক্যামেরা অ্যাপটা যদি দেখেন সেখানে নিচের দিকের যে ট্যাবগুলো থাকছে সেগুলো কিন্তু স্ট্যাটিক, মানে কোনো নড়াচড়া নাই। বাট iOS 19-এর এই স্ট্যাটিক ট্যাবের আইকনগুলো ফাংশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে থাকবে। একইভাবে মিউজিক অ্যাপ এবং অ্যাপ স্টোরের ক্ষেত্রে এরকম ফ্লোটিং বার দেখা যাবে এবং ফ্লোটিং ট্যাবগুলোতে সার্চিংয়ের জন্য নতুন ফিচার অ্যাড হতে পারে। নেক্সট যে ফিচার আসতে যাচ্ছে সেটা অনেকের কাছে ম্যাজিক্যাল মনে হতে পারে এবং ফিচারটি হচ্ছে লাইভ ট্রান্সলেশন। শোনা যাচ্ছে অ্যাপল এয়ারপডস এই ফিচারটা দিতে যাচ্ছে, যেখানে হয়তো অন্য ভাষায় কেউ কথা বলছেন, আপনি যখন শুনবেন এয়ারপডস কানে লাগিয়ে তখন আপনি নিজের ভাষায় শুনতে পারবেন। লাইক এয়ারপডসের মাধ্যমে সেই শব্দটা আইফোনে পৌঁছে যাবে, আইফোন সেটাকে ট্রান্সলেট করে আবার আপনার কানে পৌঁছে দেবে আপনার নিজের ভাষায়। তবে এখানে কিছুটা ডিলে অবশ্যই থাকবে, বাট অনেকের জন্য কিন্তু এই জিনিসটা মাথা নষ্ট একটা ফিচার হতে যাচ্ছে। তবে অ্যাপল এটার জন্য কিন্তু হয়তো নতুন কোনো এয়ারপডের মডেল আনতে পারে, কারণ এখনকার এক্সিস্টিং যে এয়ারপডস থাকছে সেটার চিপ হয়তো এই ফিচারটা সাপোর্ট করবে না। অন্যদিকে শোনা যাচ্ছে অ্যাপল তাদের এইবারের ইভেন্টে এআই মানে অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে কম কথা বলবে, কারণ গতবারের ইভেন্টে কিন্তু তারা এআই নিয়েই অনেক বেশি কথা বলে ফেলেছিল এবং এক্সপেকটেশন অনুযায়ী অনেক কিছুই কিন্তু তারা ডেলিভারি দিতে পারে নাই। ইভেন কোর্টে এটা নিয়ে কিন্তু মোটামুটি মামলা হয়ে গেছিল। সো এইবার এআই নিয়ে হয়তো তারা খুব বেশি কথা বলবে না। আর এআইএস-এর কথা যদি বলি, অ্যাপল কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে কম্পিটিশনে। সো এই ক্ষেত্রে তাদের বড় রকমের একটা লিপ দরকার। তবে সিরির কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সিরি মোর পার্সোনালাইজড হবে, যেটা গত বছর শোনা গিয়েছিল। আশা করা যায় এই বছর সেই ফিচারগুলো আসবে এবং একই সাথে এবার হেলথ অ্যাপে এআই ইন্টিগ্রেশন আসতে পারে, হেলথ ট্র্যাকিং ফিটনেসের ক্ষেত্রে যেগুলো কাজ করবে। তবে অ্যাপলের এআই নিয়ে অনেকেই কিন্তু হ্যাপি না। সো হেলথ বা ফিটনেসের ক্ষেত্রে এআই কতটুকু কাজে আসবে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। iOS 19-এর ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচারটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে আইফোনের জন্য স্টেজ ম্যানেজার। আমার কাছে আসলে এই জিনিসটা খুবই অবাক লাগে, কারণ আইফোনের মতো এত পাওয়ারফুল একটা ডিভাইসে স্টেজ ম্যানেজার থাকছে না, যেখানে আইপ্যাডের ক্ষেত্রে কিন্তু এই ফিচারটা আমরা অনেক আগেই পেয়ে গেছি। সো iOS 19-এ স্টেজ ম্যানেজার হয়তো অ্যাড হতে যাচ্ছে, লাইক আইপ্যাডের মতো অন্য মনিটরে কেবল লাগিয়ে আইফোনের সেকেন্ড মনিটর হিসেবে এক্সটেন্ড করা যাবে। এই ধরনের ফিচার কিন্তু স্যামসাংয়ের কিছু ফোনে অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছে, যেটা নাম হচ্ছে ডেস্ক। যদিও সেটা আন্ডাররেটেড একটা ফিচার, বাট আমার কাছে সেটা কিন্তু খুবই কাজের মনে হয়। লাইক ফোন মনিটরে কানেক্ট করার পর সেখানে একদম ডেস্কটপ টাইপের এনভায়রনমেন্ট পাওয়া যায়। তবে অ্যাপল এই টাইপের ফিচার আনলে সেখানে নতুন নতুন অনেক অপশন হয়তো অ্যাড হবে এবং সেটা অনেক বেশি পলিশড হবে, সেটা বলাই যায়। তো এরকম নতুন নতুন অনেক ফিচার iOS 19-এর ক্ষেত্রে আসতে যাচ্ছে, যেটা আমরা 9 তারিখেই দেখতে পাবো। আর আশা করা যায় সেই দিন এটার বেটা ভার্সন ডাউনলোড করা যাবে। তবে আমি বলবো ঝোঁকের মাথায় একদম প্রথম দিকে বেটা ভার্সনটি ইনস্টল করেন না, কারণ প্রথম দিকের বেটায় কিন্তু প্রচুর বাগ থাকতে পারে। সো আপনার প্রাইমারি ফোন যদি হয়ে থাকে সেটার ক্ষেত্রে এরকম রিস্ক না নেওয়াই ভালো। তবে জুলাই মাসের দিকে কিন্তু iOS 19-এর পাবলিক বেটা চলে আসবে।
তখন সেটা আপনার ফোনে ইনস্টল করতে পারেন। আর নতুন iOS আইফোন 11 থেকে হয়তো সাপোর্ট করবে, অর্থাৎ এর আগের যেসব মডেল থাকছে ইনক্লুডিং আইফোন 10R, 10s, 10s ম্যাক্স যারা ব্যবহার করছেন তারা কিন্তু iOS 19 এর আপডেটটা পাবেন না। আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।